দূরপূর্ব প্রাচীন যুগে বন ও নদীর মাঝের এক প্রত্যন্ত অঞ্চলে চন্দ্রবর্ধন নামে একটি রাজ্য বিরাজ করত। রাজ্যের সীমান্তগুলো ছিল ঘন বন, পাহাড়ি ঢুলু এবং অপরূপ নদীর তীর দিয়ে আবদ্ধ। এই নদী শুধু জলপ্রবাহ নয়, বরং সে রাজ্যের ইতিহাস, কাহিনী এবং রহস্যের এক জীবন্ত সাক্ষী। রাজ্যের শেষ প্রান্তে নদীর পাড়ে এক ছোট গ্রামে বাস করত রাখা। 15 বছরের এই ছেলেটি শরীরের দিক থেকে ছোট হলেও সাহস, বুদ্ধি এবং কৌশলে প্রাপ্তবয়স্কদেরও হার মানাত। গ্রামের মানুষ প্রায়শই তার সাহসের গল্প বলত। শিশুরা তার কাহিনী শুনে উৎসাহ পেত, আর প্রাপ্তবয়স্করাও অবাক হতো তার বুদ্ধিমত্তায়। রাখা ছোটবেলা থেকে প্রকৃতির প্রতি আকর্ষণ অনুভব করত। নদীর তীরে বসে সূর্যের প্রতিফলন দেখা, পাখিদের গান শোনা এবং ঝলমলে জলরাশির ছায়ায় কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া, এসব তার প্রতিদিনের আনন্দ। সে জানত নদী শুধু জল নয়, এটি রাজ্যের প্রাণ, ইতিহাস এবং রহস্যের এক শিক। কিন্তু একদিন সেই শান্তি ভেঙে গেল। নদীর জলে সূর্যের আলো যেমন খেলছিল, ঠিক তেমনি দূরের অদ্ভুত আওয়াজ রাখার কানে ভেসে এলো। শব্দটি ছিল নদীর ঢেউয়ের মতো নয়, বরং মনে হলো কেউ দূর থেকে ডাকছে। রাখার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল। হাতের ছুরি শক্ত করে ধরে সে নদীর পাড়ের দিকে এগিয়ে গেল। ভোরের আলো তখনও ম্লান। গাছপালার ছায়ায় নদীর পানি ঝলমল করছে, আর পাখিরা নির্দিষ্ট কোনো সূর্যের দিকে উড়ে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন প্রকৃতিই তাকে পরীক্ষা করছে। পাথরের পাশে এসে সে দেখল এক বিশাল পাথর খোদাই করা অদ্ভুত প্রতীক দিয়ে। প্রতীকগুলো এত প্রাচীন যে ধুলি আর দাগ থেকে বোঝা যাচ্ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ এগুলো দেখেনি। এগুলো কি? রাখা মনে মনে বলল। সে ধীরে ধীরে পাথরের স্পর্শ করল। তার আঙুল পাথরের খোদাইতে লেগে অদ্ভুত কম্পন অনুভব করল। হঠাৎ পাথরের নিচে একটি লুকানো খোপ খোলার শব্দ শুনতে পেল। মনে হল এটি কোনো প্রাচীন ধাঁধা বা গুপ্ত খজানা। রাখার মনে হল কেবল সাহস আর বুদ্ধি দিয়ে এই রহস্য উন্মোচন করা সম্ভব। সে জানত আজকের রাতটি তার জীবনের সবচেয়ে বড় অভিযান হতে পারে। রাত্রি নেমে এল। গ্রামের সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ল, কিন্তু রাখার কৌতূহল আরও বেড়ে গেল। আবার নদীর পাড়ে ফিরে এসে সে দেখতে পেল পাথর থেকে নীলাভ আলো উঠছে। আলো যেমন রহস্যময়, ঠিক তেমনি ছায়া যেন জীবন্ত হয়ে উঠছে। প্রতিটি গাছ, প্রতিটি ঝোপ যেন তাকিয়ে আছে। রাখা হাতের ছুরি আর লাঠি নিয়ে প্রস্তুত দাঁড়াল। কিন্তু এবার শুধুই তার সাহস ও বুদ্ধি প্রয়োজন। সে গভীর নিঃশ্বাস নিয়ে খোপের ভিতরের পথটি খুঁজতে লাগল। পাথরের লুকানো খোপটি সরু ছিল। দুই পাশে প্রাচীন দাগ আর প্রতীক। প্রতিটি পদক্ষেপে মনে হল পথটি যেন তার সাহস পরীক্ষা করছে। হঠাৎ ঝোপ থেকে হালকা ফিসফিস শোনা গেল। কেউ ডাকছে নাকি তার কল্পনা? রাখা থামল না। ভয়কে পেছনে ফেলে কৌতূহলকে সামনে রেখেই এগিয়ে চলল। পাথরের প্রতীকগুলো স্পর্শ করতে করতে সে বুঝল প্রতিটি চিহ্ন যেন এক গল্প বলছে। কিছু চিহ্ন নদীর ইতিহাস, কিছু চিহ্ন দ্বীপের রহস্য নির্দেশ করছে। সে শিখতে লাগল প্রতীক পড়তে। প্রতিটি আঙুলের স্পর্শ তাকে এক ধাপে ধাপে জ্ঞান দিচ্ছিল। নদীর নীলাভ আলোতে ছায়ার খেলা এবং প্রতীকগুলো সব মিলিয়ে রাখার মনে এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি করল। মনে হল এই রহস্য তাকে শুধু দ্বীপের দিকে ডেকে নিয়ে যাচ্ছে না, বরং এটি তার সাহস, বুদ্ধি এবং ধৈর্য যাচাই করছে। রাখা নিজের অন্তর্মনে বলল, আমি এই পরীক্ষা উত্তীর্ণ হব। আমি এই রহস্য উন্মোচন করব। এভাবেই রাত গভীর হতে হতে রাখা নদীর পাড় থেকে ধীরে ধীরে লুকানো পথ ধরে দ্বীপের দিকে এগোতে লাগল। হাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ছায়া নাচছিল, আর নদীর ঢেউ যেন তাকে স্বাগত জানাচ্ছিল। রাখা নদীর পাড় থেকে লুকানো পথ ধরে ছোট দ্বীপের দিকে এগোল। পথটি ছিল বন এবং কুয়াশায় ঢাকা। গাছগুলো এত ঘন যে সূর্যের আলো খুব কমই মাটি পর্যন্ত পৌঁছাত। আর হঠাৎ করেই নদীর নীলাভ আলো কমে গিয়ে অদ্ভুত ছায়ার খেলা শুরু হল। প্রতিটি পদক্ষেপে রাখা অনুভব করল যেন দ্বীপ নিজেই তার সাহস পরীক্ষা করছে। ঝোপঝাড়ের মধ্যে হালকা ফিসফিস, কেউ ডাকছে নাকি তার কল্পনা? সে থামল না। ভয়কে পেছনে ফেলে কৌতূহলকে সামনে রেখে এগোল। পাহাড়ি ধুলু, ভাঙা গাছের ডাল আর কাদামাটির মধ্য দিয়ে চলতে চলতে রাখা হঠাৎ একটি বাধার মুখোমুখি হল। ঝোপ ও পাথরের জটলা তার পথ অবরুদ্ধ করেছিল। ঠিক আছে, ধৈর্য ধর, সাহসী হও, সে নিজেকে বলল। লাঠি দিয়ে ঝোপ সরিয়ে পাথরের উপর ধাপে ধাপে পা রেখে সে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন দ্বীপ নিজেই তার পরীক্ষা নিচ্ছে। হাওয়া হুলহুল করে ফিসফিস করছে, আর পাখিরাও যেন চুপচাপ। শেষমেশ রাখা পৌঁছল দ্বীপের মধ্যভাগে।
সেখানে তাকে দেখা দিল একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত কুঁড়েঘর। ছাদ ভেঙে গেছে, দেওয়াল ছেঁড়া, আর ভিতর থেকে নষ্ট কাঠের গন্ধ আসছিল। রাখা ভিতরে ঢুকল। তার চোখে ধুলো আর মলিন আলো ভেসে উঠল। ঘরের মধ্যে কিছু পুরনো কাগজ, অদ্ভুত চিহ্ন এবং ঝলমলে পাথর এলোমেলোভাবে পড়েছিল। হঠাৎ কোণে একটি ছায়ামলি ফিগার ঝলমল করল। রাখা থেমে গেল। কে কে সেখানে? তার কণ্ঠ কেঁপে উঠল। কিন্তু ফিগারটি কোনো শব্দ বলল না। তার চেহারা অন্ধকারে মিশে গেছে। প্রতিটি ছায়া যেন তাকে পরীক্ষা করছে। রাখা বুঝল, এই দ্বীপের রহস্য উন্মোচনের জন্য শুধু সাহসী যথেষ্ট নয়, বুদ্ধি, সততা এবং মনোযোগও প্রয়োজন। রাখা ভিতরে ঢুকে কাগজগুলো লক্ষ্য করল। কিছু চিত্র, প্রতীক এবং অদ্ভুত লেখা। সে দেখল প্রতিটি প্রতীক একটি মানচিত্রের অংশ তৈরি করছে। হাতের আঙুল দিয়ে প্রতিটি চিহ্ন স্পর্শ করতে লাগল। স্পর্শ করার সঙ্গে সঙ্গে মনে হল প্রতিটি চিহ্ন জীবন্ত হয়ে উঠছে। পাথর, দেওয়াল এবং ছায়া মিলিয়ে এক জটিল ধাঁধা তৈরি হয়েছে। ধাঁধার প্রথম ধাপ ছিল সতর্ক থাকা। প্রতিটি পদক্ষেপে চিহ্ন মিলাতে হবে। ভুল হলে বিপদ অপেক্ষা করছে। রাখা প্রথম চিহ্নটি মিলিয়ে দেখল। হঠাৎ একটি গোপন দরজা লেগে গেল। সে চমকে উঠল। ঠিক আছে, এটা কেবল শুরু, সে মনে মনে বলল। ধাঁধার পরের ধাপ আরও কঠিন। দেওয়াল থেকে অদ্ভুত শব্দ আসছে। কেউ ফিসফিস করছে, নাকি তার কল্পনা? চোখ বন্ধ করে সে চিহ্নগুলো স্পর্শ করল। হাতের আঙ্গুলে অদ্ভুত কম্পন ছলছল করছে। মনে হল প্রতিটি পদক্ষেপে দ্বীপ নিজেই তার সাহস যাচাই করছে। রাতের অন্ধকার এবং কুয়াশার মধ্যে প্রতিটি ছায়া যেন জীবন্ত। রাখা বুঝল, যদি সে ভুল পদক্ষেপ নেয়, বিপদ অবধারিত। তাই সে প্রতিটি ধাপ ধীরে পরীক্ষা করতে লাগল। সারা রাত ধরে ধাঁধার প্রতিটি চিহ্ন মিলিয়ে এক এক করে সে লুকানো দরজা খুলল। দরজার ওপারে একটি ছোট কক্ষ। কক্ষের মাঝখানে ছিল একটি প্রাচীন মূর্তি। মূর্তির চোখ যেন জীবন্ত হয়ে উঠেছে এবং রাখার দিকে তাকাচ্ছিল। রাখা জানল, এখান থেকে বের হওয়া কেবল পদক্ষেপের বিষয় নয়। তার বুদ্ধি, সাহস এবং ধৈর্য সবই প্রয়োজন। সে ধাঁধার চাবিকাঠি হাতে নিয়ে প্রতিটি ধাপ পরীক্ষা করল। অদ্ভুত আলো মৃদু ঝলমল করছিল এবং প্রতিটি ছায়া যেন তাকে নির্দেশ দিচ্ছিল। সে লক্ষ্য করল, প্রতিটি চিহ্ন মিলে কক্ষের মধ্যবর্তী লুকানো পথের মানচিত্র তৈরি করছে। রাখা বুঝল, এটি কেবল একটি পরীক্ষা নয়, এটি তার আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তা যাচাইয়ের সুযোগ। যদি সে সঠিকভাবে সমাধান করতে পারে, দ্বীপের সবচেয়ে বড় রহস্যের দরজা তার জন্য খুলে যাবে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সে লুকানো চাবিকাঠি এবং প্রতীক মিলিয়ে চলল। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্পর্শে তার মন আরও শক্ত হচ্ছিল। দ্বীপের অদ্ভুত ধোঁয়া, ঝড় এবং ছায়া সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছিল। অবশেষে কক্ষের এক কোণে লুকানো দরজা খুলল। রাখা ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজা ছুঁল। মনে হল দরজার ওপারে দ্বীপের চূড়ান্ত রহস্য অপেক্ষা করছে। রাখার হৃদয় তীব্র উত্তেজনায় ফেটে যাচ্ছিল। সে জানত, এখান থেকে শুরু হবে তার সবচেয়ে বড় পরীক্ষা, একটি পরীক্ষা যা তার সাহস, বুদ্ধি এবং ধৈর্য একসঙ্গে যাচাই করবে। দ্বীপের লুকানো দরজা খুলে রাখা ধীরে ধীরে কক্ষের ভিতরে প্রবেশ করল। কক্ষটি ছোট কিন্তু রহস্যময়। মাঝখানে ছিল একটি ঝলমলে স্ফটিক শক্তি কেন্দ্র, যা আলোর নানান রং বের করছে। প্রতিটি রং যেন আলাদা শক্তি বহন করছে। রাখার চোখ বড় হয়ে গেল। মনে হল, এটি শুধুই একটি শক্তি কেন্দ্র নয়, এটি দ্বীপের সবচেয়ে বড় রহস্য, যা বহু যুগ ধরে অজানা ছিল। প্রতিটি ধাপ তার জন্য পরীক্ষা। কক্ষের চারপাশে ছায়া দেখা যাচ্ছিল। প্রতিটি ছায়া যেন জীবন্ত। রাখা লক্ষ্য করল, প্রতিটি প্রহরী ছায়া তার দিকে তাকিয়ে আছে। তাদের উদ্দেশ্য কেবল এক, সাহস, বুদ্ধি এবং সততার পরীক্ষা নেওয়া। হঠাৎ একটি প্রহরী ছায়া তার সামনে এসে দাঁড়াল। রাখা থেমে গেল, কিন্তু ভয় পেল না। তার মনে শান্তি এবং দ্বিধাতা ছিল। আমি এখানে সাহস, বুদ্ধি এবং সততার সঙ্গে এসেছি। আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হব, সে নিজেকে বলল। স্ফটিক শক্তি কেন্দ্র যেন তার কথার উত্তর দিল। আলো আরও ঝলমল করতে লাগল। প্রহরী ছায়ারা ধীরে ধীরে সরে গেল। মনে হল তাদের পরীক্ষার ধাপ শেষ হয়েছে। রাখা ধাপে ধাপে শক্তি কেন্দ্রের দিকে এগোল। প্রতিটি পদক্ষেপে হাওয়া ফিসফিস করছিল আর বাতাসে এক অদ্ভুত ঝালক। তিনি তার হাত বাড়িয়ে স্ফটিক স্পর্শ করল। এক মুহূর্তের জন্য রাখা যেন সমস্ত শক্তি অনুভব করল, প্রাচীন সময়ের জ্ঞান, নদীর রহস্য এবং দ্বীপের ইতিহাস।
মনে হল সে এক মুহূর্তে সমস্ত রহস্য বুঝতে পারল। তার চোখে আনন্দ এবং উত্তেজনা। স্ফটিকের আলো মৃদু হয়ে গেল। প্রহরীরা সমস্ত কক্ষ থেকে সরে গেল। দ্বীপে শান্তি নেমে এল। রাখা বুঝল তার সাহস, বুদ্ধি এবং সততা তাকে এই চূড়ান্ত পরীক্ষায় বিজয়ী করেছে। সে ধীরে ধীরে দ্বীপ ছেড়ে নদীর পাড়ে ফিরল। নদীর পানি আগের মতো শান্ত, পাখিরা গান করছে, সূর্য আলোর খেলা করছে, কিন্তু রাখার মনে রয়েছে দ্বীপের রহস্য, ধাঁধা, ছায়াময়ী প্রহরী এবং স্ফটিক শক্তি। গ্রামের মানুষ রাখাকে দেখে বিস্মিত। তারা জানত ছোট্ট ছেলেটি শুধু সাহসী নয়, বুদ্ধিমানও। রাখা জানত সত্যিকারের সাহস শুধু ভয়ের অভাব নয়, এটি হল বুদ্ধি, ধৈর্য এবং সততার সঙ্গে বিপদ মোকাবেলা করা। রাখার মনে হল এই অভিযান তার জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সে নদীর ধারে বসে বসে ভাবল, যে সাহসী ছেলে বুদ্ধি, সততা এবং সাহস নিয়ে এগো, সে যে কোনো রহস্য উন্মোচন করতে পারে। রাত গভীর হতে হতে চাঁদের আলো নদীর জলে প্রতিফলিত হল। রাখার মুখে এক প্রশান্তি আর আনন্দের হাসি। তার চোখে আর ভয় নেই, শুধু একটি সাহসী অভিযানের স্মৃতি এবং বিজয়ের আনন্দ। রাখা জানল এই গল্প শুধু তার নয়, প্রকৃতির, দ্বীপের এবং প্রতিটি রহস্যের। আর এই গল্প তাকে সবসময় মনে করিয়ে দেবে সাহস এবং বুদ্ধি দিয়ে যে কোনো ধাঁধা, যে কোনো রহস্য উন্মোচন করা সম্ভব।